সকালে একটা জ্যাকেট পরেছিলাম, মানে এই রাইডিং জ্যাকেটেরই ইনারটা, তো সেটা একদম অসহ্য টাইপের এখন কষ্ট হচ্ছিল, ওই জন্য ওটা খুললাম। গ্লাভসটাও তো উইন্টার গ্লাভসই এনেছিলাম, সেটা তো একটু সমস্যা হচ্ছিলো, প্লাস এই যে হাতের ফোসকাটার জন্য একটু প্রবলেম করছিল, তো আপাতত একটু খোলা রাখছি, গ্লাভসটা ছাড়াই চালাচ্ছি। দেখি আবার একটু সামনে যাই, তারপরে করব। এই যে স্পিড ক্যামেরা লাগানো, কটক আর ভুবনেশ্বর তার মানে কাছাকাছি, দুটো বড় শহর, এত বড় বড় শহর কাছাকাছি। আমাদের ওখানে তো একটা শহরই এর থেকে বেশি। হ্যাঁ, মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কলকাতা আর সল্টলেক, নিউ টাউন। এইটা পুরীর রাস্তা। ওকে, ফার্স্ট ক্লাস। তাহলে কি এবার একটু ভিড় কমবে? এখন পুরীতে সাংঘাতিক ভিড়। হ্যাঁ, পুরী লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পুরী হচ্ছে 68 কিলোমিটার, বাঁদিকে বিশাখাপত্তনম হচ্ছে 422 কিলোমিটার সোজা। এই যে এই রাস্তাটা পুরী চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে সবাই। কি ভিড় পুরীর রাস্তায়। এই যে এই রাস্তাটা পুরী যাচ্ছে। প্রচণ্ড জ্যাম এখানে। কত লোক পুরী এসছে। হ্যাঁ, জ্যাম কি মারাত্মক। এই হচ্ছে পালাশুনি ব্রিজ। বহরমপুর বাইপাস হওয়ার আগে বহরমপুরের ওপর দিয়ে যখন যেতে হতো তখন গঙ্গার ব্রিজটার এইরকম অবস্থা থাকতো। হ্যাঁ, তবে ওখানে আবার সারফেসটা এতটা ভালো থাকতো না, এক হাত গর্ত থাকতো। রাস্তা থেকে নিচে, মানে পিচ থেকে নিচের মাটিটা অন্তত 6-7 ইঞ্চি নিচে। ওই যে ভুবনেশ্বর এয়ারপোর্টে ফ্লাইট নামছে। এটা হচ্ছে সেই এয়ারপোর্টে যাওয়ার রাস্তা, বিজু পট্টনায়ক এয়ারপোর্ট। পাহাড়টা অনেক কাছে চলে এসছে। ও, ব্যাপক লাগছে, তবে একটু ঘোলা ঘোলা ভাব আছে, চকচকে নয় ব্যাপারটা। চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার রাস্তা, চারিদিকে এরকম ছোট ছোট পাহাড়, সামনে সব দিকে। আর পাহাড়গুলোর গোড়ায় না অনেক খাদান টাইপের ব্যাপার রয়েছে, কোনো মিনারেলস তোলা হয়। ভালো লাগছে বেশ।
রাস্তার পাশে কন্টিনিউয়াস কিন্তু এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং এই অংশটাতে এসে পাহাড়ের অনেকগুলো রেঞ্জ দেখা যাচ্ছে, 3-4টে রেঞ্জ প্রায় পরপর রয়েছে, আর একটু হাইটও বেড়েছে মনে হচ্ছে। পুরো ঝাড়খণ্ড ফিলিং। এই যে পাশের রাস্তাটা, মানে রাস্তা নয়, মাটিগুলো, এটা হচ্ছে একদম লাল মাটি। গাছপালাও আছে বেশ। ভালো লাগছে বেশ। আমরা চলে এসেছি বালুগাঁওয়ের এরিয়ার মধ্যে। অ্যাকচুয়ালি প্রথম যখন মংলাজরি আসি পাখির ছবি তুলতে, আজ থেকে প্রায় 16-17 বছর আগে, তখন এই বালুগাঁওই ছিল নিয়ারেস্ট জায়গা যেখানে থাকার ব্যবস্থা ছিল। তারপর সেখান থেকে সারাদিনে 2টো বাস চলতো, যেই বাস টাঙ্গি অবধি যেত আর কি। তারপর টাঙ্গি থেকে আর কোনো উপায় ছিল না, ওই কোনো একজন গ্রামের মানুষকে যদি ফোন করে কমিউনিকেট করা থাকতো, যোগাযোগ থাকতো, তাহলে তিনি একটা মোটর ভ্যান বা অটো গোছের জিনিস পাঠিয়ে দিতেন, সেইটাতে ওই টাঙ্গি থেকে মংলাজরি অবধি যাওয়া যেত। আবার ওই পাখির ছবি তুলে নৌকোয় করে ঘুরে টুরে আসার পর ওই অটোটাই আবার পৌঁছে দিত টাঙ্গিতে বাসের সময় অনুযায়ী। সেই বাস ধরে আবার বালুগাঁও যেতে হতো। এবং সব বাস জার্নিটা যে কি ভয়ঙ্কর ছিল, মানে কি লেভেলের ভিড় হতো, সে মানে যে না করেছে বুঝতেই পারবে না। এরকম একটা ব্যাপার, মারাত্মক কষ্টকর বিষয়। এবং বালুগাঁওতেও তখন হাতে গোনা 2টো কি 3টে হোটেল ছিল, একটা একদম স্টেশনের কাছে, একটা একটু দূরে। তো এখন তো টাঙ্গিতে তো বটেই, মংলাজরিতেও তো এখন ঘরে ঘরে থাকার ব্যবস্থা, হোমস্টে। এবং মংলাজরিতে তো এখন আসাটা একটা ফ্যাশন হয়ে গেছে। মংলাজরিতে এখন প্রচুর মানুষ আসেন পাখির ছবি তুলতে, সুযোগ সুবিধা বেড়েছে, যাতায়াতে, থাকার, খাওয়ার, ঘোরার, সম্পূর্ণটাই কন্ডাক্টেড হয়। মানে নিজেকে কিছুই কমিউনিকেট করতে হয় না, যোগাযোগ করতে হয় না, এজেন্সির লোকেরা সব করে দেয়, এরকম প্রচুর ব্যবস্থা আছে। ফলে এখন ভিড়টাও বেশি, আর ওই জন্যই আমি ছেড়ে দিয়েছি আসাটা। এরকমই আরেকটা জায়গা ছিল ভেটনাই, সেটাও বেরামপুর থেকেই করতে হতো। আস্কা বলে একটা জায়গা থেকে এই হাই রোড ছেড়ে ভেতরে ঢুকতে হতো। পরবর্তীকালে আসলাম যখন, আস্কাতে থাকার ব্যবস্থা ছিল, যদিও খুব বাজে টাইপের হোটেল, কিন্তু ঠিক আছে, অন্তত বডিটা ফেলা যেত। আর এখন তো ভেটনাইটেই হয়ে গেছে প্রচুর ব্যবস্থা। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে বরকুলের ওটিডিসির পান্থনিবাসে। এদিকে প্রচুর ওলা চালু হয়ে গেছে। এই যে চিল্কার ইয়ে শুরু হয়ে গেছে। এই সরু রাস্তাটা দিয়ে গেলে চিল্কা দেখা যেত বোধহয় কাছ থেকে বেশি। এখানেও পেট্রোলের দাম কম, এখানে 101.69।
101.6 নয় এখানে। আমরা এই পেট্রোল পাম্পটায় তেল নিলাম। আশপাশটা একবার দেখাই, দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। এই দেখুন, এই দেখুন, দারুণ দারুণ। চলো, তেল নেওয়া হয়ে গেছে। এবার আমরা ওদিকে যতটা যাব ম্যাক্সিমাম ততটা গিয়ে, মানে যাওয়ার পথে আর পেট্রোল ভরতে হবে না, ফেরার পথে যতটুকু লাগবে। এই তামপাড়া লেক দেখতে প্রচুর লোকে আসে। তুতু বলছে না, আমি তো ওই জন্য আগেরটাকে দিয়েছিলাম ওই রকম। এই উড়িষ্যাতে না সবকিছু ঈশ্বর দিয়ে শেষ। জলেশ্বর, বালেশ্বর, ভুবনেশ্বর, এই যে এখন আবার লাঙ্গলেশ্বর। আমরা বারিপদা ছাড়িয়েছি, সরি আমরা বারকুল ছাড়িয়েছি। এখন আমাদের এই বাঁ দিকে হচ্ছে চিল্কা লেগুনটা, মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা দূরে। হাইওয়েটা এক্স্যাক্টলি ঠিক পাশ দিয়ে বোধহয় যায় না, সরু রাস্তাগুলো যেটা পাশ থেকে নেমেছে ওইগুলো দিয়ে গেলে একদম কাছে যাওয়া যায়। তো এরকম আরেকটা পয়েন্ট হচ্ছে রম্ভা, সেখানেও ওটিডিসির রিসর্ট আছে, সামনে পড়বে সেটা। এই দুটো হচ্ছে চিল্কার এ পাটটায়। আর ঠিক ও পাশে, চিল্কার ও পাশে আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে সাতপাড়া, সেখানেও ওটিডিসির রিসর্ট আছে। এবং ডলফিন পয়েন্টের জন্য, ডলফিন দেখার জন্য সাতপাড়া খুব বিখ্যাত। আর একটা জিনিস বিখ্যাত সাতপাড়ার, কিন্তু সেটা আমার এখনো টেস্ট করা হয়নি, সেটা হচ্ছে সফট শেল ক্র্যাব। মানে কাঁকড়া আমরা যেটা খাই উপরে তো একটা শক্ত খোলা থাকে, সেই খোলাটা ফেলে দিয়ে তারপর খেতে হয়। ওই সফট শেল ক্র্যাবের কিন্তু পুরোটাই খাওয়া যায়, খোলটা নরম হয়। ওটা ওই সাতপাড়াতে একটা জায়গা আছে খুব ভালো সেটা খাওয়ার জন্য। ওই সাতপাড়াতে ওটা খুব ভালো পাওয়া যায়। এখান থেকে 37 কিলোমিটার এগিয়ে তামপাড়া বলে একটা জায়গা আছে, 37 কি 36 কিলোমিটার হবে। ওখানে একটা লেক আছে, সেটাও প্রচুর লোক ঘুরতে আসে। ওখানে ওটিডিসির রিসর্ট আছে, ভালো জায়গা, সুন্দর জায়গা। মানে এই রুটে আসলে একটু দূরে দূরেই এখন কিন্তু ভালো ভালো স্পট আছে, এবং তার মধ্যে অনেকগুলোই, যত লোক চিল্কার কথা যে জানে বা রম্ভা বারকুলের আসে, তারা অর্ধেক লোকও কিন্তু তামপাড়াতে আসে না। ওই গোপালপুর থেকে অনেক হয়তো সাইট সিইংয়ে আসে, কিন্তু তাও কম। যত লোক গোপালপুর আসে তত লোকও আসে না। তো এরকম প্রচুর জায়গা আছে কিন্তু এখানে। সিঙ্গারাপল্লী গ্রামটার নাম। আহা আহা, দিব্যি লাগছে। ওই যে চিল্কা দেখা যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন চিল্কা, দেখো। এরপরে তোমার ঝাড়খণ্ড বলে মনে হবে না। এই দেখো লোকজন কিরম ভাবে ফিরছে সব। ব্ল্যাক বাক হ্যাবিটেট ভেটনাই, ভেটনাইয়েরও এখন বোর্ড দেখা যাচ্ছে ব্ল্যাক বাক স্যাংচুয়ারি বলে। আগে তো ভেটনাইও কেউ আসতো না, জানতোই না। কত এরম জায়গা আছে।
হঠাৎ করে হাওয়াটা ঠান্ডা হয়ে গেল। গোপালপুর সি বিচ 60 কিলোমিটার। তাহলে পাহাড় চেয়েছিলে, সমুদ্র যাত্রা এসে সেটাও হয়ে গেল। এই রাস্তাটা চলে গেছে রম্ভা জাংশন থেকে 5 কিলোমিটার। এইদিকে একদম চিল্কার পাড়ে ওটা। এইটা হচ্ছে রম্ভা থেকে চিল্কার দৃশ্য, এই পুরোটা জুড়ে দেখা যায়। আমরা তামপাড়া ক্রস করলাম, এখন সামনে বহরমপুর ওই 30 কিলোমিটার 25 কিলোমিটার মতন হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বহরমপুর শহরে ঢুকবো না, তার আগেই আমরা বাঁদিকে বেঁকে যাব। আর 2-3 কিলোমিটার পরে এই রাস্তাটা ছেড়ে আমরা গোপালপুর সি বিচের দিকে এগোবো। আচ্ছা, এই রাস্তাটা সোজা চলে গেছে বহরমপুর, এই যে গাড়িটা যাচ্ছে, আর আমরা বাঁদিকে যাব। এইটা হচ্ছে গোপালপুর যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তা যেমন সরু, আবার এর কিসে এত তাড়া রে ভাই। হর্ন দিলে কি রাস্তাটা ফাঁকা হয়ে যাবে আমি বুঝতে পারি না। এই যে হ্যাঁ, রাস্তা এখানে একটু খারাপ আছে লেভেল ক্রসিংয়ে। সুন্দর। কাজু গাছ শুরু হয়ে গেছে প্রচুর, কাজুর বন। এই যে যদিও হয়নি এখন, বোধহয় সিজন না। এক্ষুনি ধাক্কা মারছিলাম কাজু গাছের ছবি তুলতে গিয়ে। बाइक जाएगा? इधर से तो रास्ता अच्छा है। इधर भी अच्छा है, वो एक बीच जाएगा तो बीच जाएगा वो जो वैन आ रहा है उधर से। थैंक यू थैंक यू। আমি বললাম না একটা মাথা থেকে বাঁ দিকে ছিল, এই তো এখানেও লেখা। হরিপুর এই জায়গাটার নাম। দাঁড়াবো? এই যে দুপাশে কাজু বন, কেয়ার ঝোপ, হেতালের ঝোপ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো কাজু গাছে ভর্তি সব। আবার কাজুর পাতাগুলো দেখো লাল লাল হয়েছে কিরকম। না না এখনো হয়নি, এটা নতুন পাতা ছাড়ছে যখন, এখন হবে না। আচ্ছা, আমরা চলে এসেছি গোপালপুরে। এখন আমাদের একটা ঘর খুঁজতে হবে। ওই যে ওইটা দিয়ে আসলে এইখান দিয়ে আসতাম। এখানে অদ্ভুত ব্যাপার, এই 10 টাকা করে টিকিট কাটতে হবে। হ্যাঁ, কাটার জন্য ছাড়া বাইকটা ঢুকতে দিচ্ছে না। সমুদ্র দেখা যাচ্ছে। যেই আমি বললাম বুকিং আছে, অমনি অ্যালাউ করলো। এই যে 10 টাকা, অটো হচ্ছে 3 টাকা, কার হচ্ছে 50 টাকা, মিনি বাস 100 টাকা। এসব কিচ্ছু ছিল না আগে, জানো।
এই যে সব রিসোর্ট। এই দেখো এখানে তো বাইক নিয়ে দিবি চলে এসছে। এই যে সি পার্ল বাপি, এইটা দেখো একটা, এইটাকে আগে গিয়ে একটু কথা বলো। হ্যাঁ, এই তুমি তাহলে এখানে একটু সামনে থাকো। আর ওই যে ওটা হচ্ছে সিসাইড ব্রিজ, ওইটাই যাবে আগে, ওইটাই দেখে আসবে আগে। মনে হয় না রুম পাওয়া যাবে বাপি কোথাও, সমুদ্রের পরের কোনো ঘরে পাওয়া যাবে না। এই যে গোপালপুর বিচ আমরা এসে গেছি, কিন্তু এখনো থাকার ব্যবস্থা হয়নি। তাহলে একটা ঘর ব্যবস্থা করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এ মা, এ কি ফুর্তি, এ কোন মূর্তি? হ্যাঁ দাদা, রুম আছে? রুম নেই। नॉन एसी 1600। ये क्या वीकेंड? थोड़ा कमती नहीं होगा, बहुत दूर से आए हैं। आइए 100 रूम है, नॉर्मल वाला रूम है। अच्छा घर देखो अभी देखिए, चलो ढोकाओ। नीचे या ऊपर में? ऊपर में जो है वो आपको 2000 रुपये पड़ेगा। বেশি হলে ওপরে চলো। নিচেরটাও দেখো, উপরটাও দেখো। আমরা অ্যাকচুয়ালি ভুল সময়ে চলে এসেছি। উইকেন্ড, ইয়ার এন্ড, ফলে কোথাও রুম নেই। আর যে সমস্ত রুম 500-700 টাকা হয় সেগুলো এখন 1000, 1500, 1200 এরকম চলছে। যাই হোক, একটা রুম পেয়েছে আজকের জন্য। এই হচ্ছে সমুদ্র, এখান থেকে ঢুকে এখানে একটা কিছু কুলারের দেহাবশেষ রয়েছে, একটা বেসিন, এই রুম, এই টয়লেট, এই একখানি রুম এখানে খালি আছে। যাই হোক, এখানেই থাকতে হবে।